বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে নবম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদের যে প্রথম উপপাদ্য আছে ত্রিভুজ কেন্দ্রিক উপপাদ্য 10, ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখ, আজকে আমরা এই উপপাদ্যটি আলোচনা করব। দেখো, এই উপপাদ্যের তিনটি টার্মস রয়েছে। একটা হলো পরিকেন্দ্র, দ্বিতীয়টি ভরকেন্দ্র, তৃতীয়টি লম্ববিন্দু। আচ্ছা, পরিকেন্দ্র পরিকেন্দ্র কি বলতে কি বুঝো? কোন ত্রিভুজের পরিকেন্দ্র বলতে আমরা বুঝি যে এমন একটি বৃত্ত হবে যে বৃত্তটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিকে স্পর্শ করে যাবে এবং সেই বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটি হলো পরিকেন্দ্র। অর্থাৎ ত্রিভুজের কোনো একটা ত্রিভুজ যদি কোনো একটা বৃত্তে অন্তর্লিখিত হয়, অর্থাৎ যদি কোনো একটি বৃত্তের মধ্যে তুমি একটি ত্রিভুজ আঁকো, তাহলে সেই বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটা হলো ওই ত্রিভুজের পরিকেন্দ্র। পরিকেন্দ্র হলো ত্রিভুজের জন্য, আর বৃত্তের জন্য সেটা হবে কেন্দ্র, ত্রিভুজের জন্য হবে সেটা ত্রিভুজের পরিকেন্দ্র। আচ্ছা, এখানে দেখো, আমি যে প্রথম যে বৃত্তটি এ বি সি, এই ত্রিভুজের এই এস একটা পরিকেন্দ্র নিয়েছি। দেখো, এই এ বি সি এই একটা বৃত্ত, যে বৃত্তটা তিনটা শীর্ষ দিয়ে গিয়েছে। এখন এই পরিকেন্দ্র আমি যদি মনে করো বৃত্ত না করে ত্রিভুজ থেকে পরিকেন্দ্র কিভাবে করব, যে কোনো দুইটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক নিলে সেই লম্ব সমদ্বিখণ্ডকটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুকে কেন্দ্র করে আমি শীর্ষের কে স্পর্শ করে যেই বৃত্তটা আঁকবো, সেই বৃত্তটাই হলো এই ত্রিভুজের পরিবৃত্ত এবং সেই পরিবৃত্তের কেন্দ্রটাই হলো পরিকেন্দ্র। এরপরে দেখো, এর পরের চিত্রে আছে লম্ববিন্দু। লম্ববিন্দু কি, সেইটাও একই রকম। দেখো, এ বি সি একটি ত্রিভুজ, সেই ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপরে যদি আমি লম্ব আঁকি, এই বিসি এর উপরে এডি লম্ব, এসি এর উপরে বিই লম্ব এবং এ বি এর উপরে সিএফ লম্ব যদি আঁকি, তাহলে সেটা আমরা দেখবো যে একটা বিন্দু দিয়ে যায়, যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুটাই হলো লম্ববিন্দু। এখানে দেখো, ও বিন্দুটা হলো এই ত্রিভুজের লম্ববিন্দু। এরপরে হলো ভরকেন্দ্র। ভরকেন্দ্র কি? ভরকেন্দ্র হলো কোনো একটা ত্রিভুজের তিনটা মধ্যমা নিব। মানে মধ্যমা কি, মধ্যমা সম্বন্ধে আমাদের ধারণা আছে যে ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু এবং তার বিপরীত শীর্ষে সংযোজক সরলরেখা, সেটাই হলো ত্রিভুজের একটা মধ্যমা। এভাবে আমরা তিনটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপরে তিনটা মধ্যমা পাই এবং আমরা দেখি যে সেই মধ্যমাগুলো একটা বিন্দু দিয়েই একটা বিন্দুকে ছেদ করে যায়। যে বিন্দু দিয়ে ছেদ করে যায় সেই বিন্দুটাই কিন্তু ভরকেন্দ্র। এখন আমাদের যেই উপপাদ্য, সেটা হলো ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ। সমরেখ মানে যেই বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত। এখন আমরা এই তিনটা চিত্রকে একটা চিত্রের মধ্যে দেখো অ্যাসেম্বল করছি কিভাবে। আমরা প্রথমেই একটা বৃত্ত এঁকে নিয়েছি, সেই বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আঁকলাম। সেই ত্রিভুজের আমরা বৃত্ত আঁকছি যখন, তখনই আমরা একটা কেন্দ্র পেয়ে গেছি। সেই কেন্দ্র থেকে ত্রিভুজের একটা বাহু, বিসি একটা বাহু, সেই বাহুর উপর আমরা লম্ব এঁকে নিলাম, এসপি লম্ব। তো তোমরা জানো যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব সেই ব্যাসটাকে সমদ্বিখণ্ডিত করে। সেই হিসেবে এই পি বিন্দুটা কিন্তু বিসি এর মধ্যবিন্দু হয়ে যায়। এখন আমরা বিপরীত শীর্ষ এ এবং পি যোগ করি, তাহলে আমরা এই এ পিটা পাবো কি মধ্যমা। যেহেতু পি বিসি এর মধ্যবিন্দু, বিপরীত শীর্ষ এর সাথে যুক্ত হয়ে এটা এপি একটি মধ্যমা হলো। এখন আমরা কি করব, বিসি বাহুর উপরে এ থেকে এডি লম্ব আঁকলাম, আবার বি থেকে এসি এর উপরে বিই লম্ব আঁকলাম। এই লম্বদ্বয় আমরা দেখছি যে ও বিন্দুতে ছেদ করেছে, ফলে ও বিন্দুটা হলো ত্রিভুজের লম্ববিন্দু। আর এস আমরা বৃত্ত আঁকেছি, সেখান থেকে আমরা পাইলাম যে এস হলো পরিকেন্দ্র। এখন
এস এবং ও যদি যুক্ত করে দেই তাহলে আমরা দেখব যে সেটি মধ্যমা এপিকে জি বিন্দুতে ছেদ করেছে। এখন জি বিন্দু এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র এটা প্রমাণ করাই আমাদের জন্য যথেষ্ট হবে, কারণ আমরা এই জি বিন্দুটা এস ও যুক্ত করে দিলে এই এপিকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাই হলো জি বিন্দু। তাহলে সেটা তো একই সরলরেখায় আছে। তাহলে এই জি বিন্দু যে এটা আমাদের সংশ্লিষ্ট এই যে এটা ভর কেন্দ্র সেইটা প্রমাণ, মানে জি বিন্দু এই এপি এর এবিসি ত্রিভুজের এই জি বিন্দুটা হলো ভর কেন্দ্র, সেটা প্রমাণিত হবে। কখন কিভাবে হবে? এখানে দেখো, এইখানে আমরা চিত্র থেকে দেখছি যে ভর কেন্দ্র এই মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তো এখন এখানেও আমরা সেটাই প্রমাণ করব যে জি বিন্দুটা এপিকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তো এখন দেখো প্রমাণ আমরা কিভাবে করব। এই প্রমাণের জন্য আমাদের একটা অনুসিদ্ধান্তের আমরা সাহায্য নিব। সেইটা অনুসিদ্ধান্তটা হলো কোন ত্রিভুজের লম্ব বিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব ওই ত্রিভুজের পরিকেন্দ্র থেকে এই শীর্ষের যে বিপরীত বাহু তার উপরে যে অঙ্কিত লম্ব সেই লম্বের দূরত্বের দ্বিগুণ পরিমাণ। অর্থাৎ এই এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও থেকে যে কোনো শীর্ষ এর দূরত্ব হলো ও এ, এবং এই ত্রিভুজের পরিকেন্দ্র হলো এস থেকে এই এর বিপরীত শীর্ষের বিপরীত বাহু হলো বিসি, এই বিসি এর উপরে যে লম্ব আঁকা হলো এসপি, এই এসপি এর দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ AO = 2SP। আচ্ছা, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে দেখো, কোনো একটা সরলরেখার উপরে দুইটি সরলরেখা লম্ব হিসেবে আছে। এইখানে যে বিসি রেখার উপরে এসপিও লম্ব এবং এডিও লম্ব। যেহেতু দুইটা রেখাই বিসি বাহুর উপরে লম্ব, তাই এসপি এবং এডি এরা পরস্পর সমান্তরাল। এখন এপি তাদের ছেদক হওয়ার কারণে এস পি এ এবং পি এ ডি এরা একান্তর কোণ বলে পরস্পর সমান। এখন দেখো, এই ত্রিভুজ এস পি জি এবং ত্রিভুজ জি এ ও এর মধ্যে এস পি জি বা পিজিএস এবং এসপিজি এবং জিপিও এই কোণ দুইটা একান্তর কোণ বলে সমান। আবার এসজিপি এবং এজিও এরা বিপরীত কোণ বলে সমান। এরপরে বাকি থাকে দুইটি কোণ, একটা হলো এ ও জি, আরেকটা হলো জি এসপি। এই দুইটা কোণ অবশিষ্ট থাকে, এই দুইটা কোণ আলটিমেটলি সমান হয়ে যায়। তো ত্রিভুজের তিনটি কোণই যদি পরস্পর সমান হয় তখন আমরা সেই ত্রিভুজকে বলি সদৃশকোণী ত্রিভুজ। তো সদৃশকোণী হওয়ার কারণে তারা সদৃশ হয়। সদৃশ হলে আমরা এই এ জি ও এবং জি এস পি এই ত্রিভুজের সদৃশ। সুতরাং আমরা লিখতে পারি যে AG / GP = AO / SP। তাহলে এখানে AO সমান 2SP, সেটা আমরা আগেই দেখিয়েছি। তো AO এর পরিবর্তে আমরা 2SP লিখলাম। সুতরাং AG / GP = 2/1। SP যদি চলে যায় তাহলে 2/1 হয়। তার মানে AG = GP = 2:1। অর্থাৎ এই জি বিন্দুটা এপি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এই মধ্যমা জি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে, তার মানে জি বিন্দুটা এই ত্রিভুজের ভর কেন্দ্র। সুতরাং এই
পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখ, এটা আমাদের প্রমাণিত হলো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।